নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি আকাশ। ধলাই বিধানসভা সমষ্টির ভুবনডহর বাজারে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বুধবার রাতে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সভায় ধলাই বিধানসভা সমষ্টির ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী অমিয় কান্তি দাসকে জয়ী করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন বিজেপির নেতাকর্মীরা। এদিন সবাই বক্তব্য রাখতে গিয়ে কাছাড় জেলা বিজেপি দলের সভাপতি রূপম সাহা বলেন, নির্বাচনের পর আবারও রাজ্যে ক্ষমতায় ফিরবে বিজেপি দল। এদিন কংগ্রেস দলের তীব্র সমালোচনা করে রূপম সাহা বলেন, গত ৬০ বছর ধরে এই দল শুধুই দুর্নীতি ও স্বজনপোষণ করে এসেছে। এবারে নির্বাচনের পর কংগ্রেস দলের নেতাকর্মীদের খুঁজেই পাওয়া যাবে না বলে মন্তব্য করেন রূপম সাহা। এদিন অন্যান্যদের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস, কৃষ্ণজীবন দেবনাথ, সুমেন দাস, নন্দী রায়, গণপত রবি দাস। এই দিনের সবার কিছু মুহূর্ত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। প্রাক্তন বিধায়ক নিহার রঞ্জন দাস মহাশয়, থেকে 20 দিনের মধ্যে অনেক পরিশ্রম করতে হবে। আমরা যারা বুথের কার্যকর্তারা, আমাদের দায়িত্ব যাতে আমরা সবাই মিলে যাতে দলীয় কাজ করতে পারি এবং আমরা কার জন্য কাজ করব, এই ভুবনডহর অঞ্চলের ডেভেলপমেন্টের জন্য। ভুবনডহরের মানুষ যেভাবে উন্নতি হয়েছে বিগত ৬০ বছরে সেই কাজগুলো হয়নি। আপনারা দেখতে পেয়েছেন ৬০ বছরে কংগ্রেস রাজত্বে আমরা দেখতে পেয়েছি যে আজকের দিনে যে স্কিমগুলো, এই যে অনুমোদন স্কিম, ৬০ বছর আগে স্কিম ছিল নাকি? আপনারা বলুন তো, ছিল না? ৬০ বছর আগে মহিলা উদ্যমিতা ছিল নাকি? ছিল না? ৬০ বছর আগে আমরা এই যে ১০ বছর আগে যে ৬০ বছর যে কংগ্রেস রাজত্ব হলো, এই রাজত্বে আমরা এই ভুবনডহরে যতটা রাস্তা হয়েছে, আগে সেই রাস্তা হয়েছিল নাকি? কোনোদিন হয়নি। তো ডেভেলপ ভারতীয় জনতা পার্টি করেছে, উন্নয়ন বিজেপি করেছে। আর আমি আপনাদেরকে বলি যে যত শক্তিশালী করে বিজেপির সঙ্গে আবার পুনরায় বিজেপি সরকার আসছে এখানে। আমি আপনাদেরকে বলি, যারা রাজনীতি করছে, বিরোধী শক্তি যারা আমাদেরকে ডিস্টার্ব করছে, আমি ওনাদেরকে চ্যালেঞ্জ দিতে পারি যে আগামী কয়েকদিনের মধ্যে যে নির্বাচন হবে, তখন ওনারা বাড়িতে বসে থাকবেন, আপনারা বাজারে এসে ঘুরবেন। বাড়িতে বসে থাকবে, আমি আপনাদেরকে বলবো ওনারা ফেলতে পারবে না। কারণ ভারতবর্ষে কোন জায়গায় কংগ্রেস আজকে নেই। ভারতবর্ষে প্রতিটা নির্বাচন হয়েছে, হরিয়ানাতে নির্বাচন হয়েছে, আপনারা দেখেছেন বিজেপি জিতেছে। দিল্লিতে নির্বাচন হয়েছে, ভারতীয় জনতা পার্টি জয় হয়েছে। মহারাষ্ট্রে নির্বাচন হয়েছে, ভারতীয় জনতা পার্টি জয় হয়েছে। বিহারে নির্বাচন হয়েছে, ভারতীয় জনতা পার্টি জয়ী হয়েছে। আসামে নির্বাচন হবে, কে জিতবে? আপনারা বলুন, কে জিতবে? ভারতীয় জনতা পার্টি আসামে পুনরায় ক্ষমতায় আসছে। এখানে আমরা আপনাদের কাছে আসছি এই কারণে যে ধলাইকে আমরা যাতে পুনরায় ভারতীয় জনতা পার্টিকে জয় করে আমরা যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে যাতে আমরা উপহার দিতে পারি, তার লক্ষ্যে আমরা কাজ করব। আমি প্রত্যেক কার্যকর্তাকে অনুরোধ করব যে আগামী কয়েকদিন আমরা যুদ্ধে যাচ্ছি, সেই যুদ্ধে আমরা যাতে শত্রুপক্ষকে পরাজিত করার জন্য আমরা কাজ করব। আমরা প্রতিদিন একটা কথা মনে রাখতে হবে, এই সরকারের স্কিমগুলো যে দেওয়া হয়েছে, ভালো হয়েছে খাওয়া না খারাপ হয়েছে আপনারা বলুন তো? নিশ্চয়ই ভালো হয়েছে। তাই
আপনাদের কাছে অনুরোধ করব যে আগামী কয়েকদিন আমরা দিনে রাত্রে পরিশ্রম করে আমি এই ভূমণ্ডলে আমি বলে যাচ্ছি আজকে পূজার দিন, মায়ের পূজা চলছে। আমরা আগামী দিনে আমরা ভূমণ্ডলে বড় করে সভা করবো, আর এই সভাতে আপনারা সবাই মিলে যাতে সভাতে উপস্থিত হয়। আজকে নির্বাচনের প্রথম শুরু, নির্বাচন এখনো বাকি আছে, আর এই কয়েকদিন আমরা সবাই মিলে আমাদের ঘরে ঘরে যাবো, মানুষের সঙ্গে কাজ করবো, মানুষের ঘরে ঘরে গিয়ে মানুষকে বুঝাবো যে ভারতীয় জনতা পার্টি সরকার না আসলে বিমানবন্দরের উন্নয়ন সম্ভব নয়। বিমানবন্দরের মানুষ শান্তিতে বাঁচতে পারবেন না। আমরা জানি কংগ্রেস আমলের পরিস্থিতি কি ছিল। নির্বাচন আসছে, নির্বাচনে কি করতো কংগ্রেস? কম্বল নিয়ে আসতো, আর কি আনতো? মশাল নিয়ে আসতো। ভারতীয় জনতা পার্টি আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে, এর আগে কোন সরকার আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকাতে পারেনি। আজকের দিনে প্রধানমন্ত্রী আবাসের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে কংগ্রেস তাদের সময় আমরা দেখেছি ইন্দিরা আবাস নাম ছিল 40,000 টাকার ঘর, 20,000 টাকা দিয়ে 20,000 টাকা লুটে খেয়েছে। সেই রাজনীতি থেকে মানুষ আজকে পরিত্রাণ পেয়েছে। তাই আপনাদেরকে বলবো আগামী দিনে আপনারা সবাই একসাথে মিলে যাতে আমরা কাজ করতে পারি, তার জন্য আমরা সবাই সংকল্প হয়ে কাজ করব। সবাইকে নমস্কার, সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি, ভারত মাতা কি। ধন্যবাদ। জেলা সম্পাদক আছেন পরেশকান্তি মহাশয়, আমাদের কনভেনার সুধাংশু দাস মহাশয়, রাজকুমার দাস। আর কেন সরকার হবে সেটাও বলেছেন যে আসামের মানুষ এই সরকারের প্রতি, এই সরকারের কাজকর্মে খুব সন্তুষ্ট। বিভিন্ন যোজনা দিয়েছেন, রাস্তাঘাটের আমূল পরিবর্তন করিয়েছেন, অরুণোদয়, মহিলা উদ্যমিতা থেকে শুরু করে অনেক ধরনের যোজনা এই সরকার নিয়ে এসেছে, তার জন্য মানুষ খুব খুশি। কিন্তু আজকের দিনে যদি আসামের সরকার বিজেপির হয় আর ধরাইতে যদি বিজেপি সরকার না হয় তাহলে হবে উন্নয়ন হবে না। আসামের সরকার হবে বিজেপির, ধরাইতে প্রত্যেকল করতে হবে, না হলে আমাদের উন্নয়ন সম্ভব হবে না। গত যে সরকার, বর্তমান যে সরকার, এই সরকারের সময় রাস্তাঘাটের আমূল পরিবর্তন হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন পরিমল্লা আগে মন্ত্রী ছিলেন, বিধায়ক ছিলেন, ওনার সময় অনেক রাস্তাঘাট হয়েছে, ওনার অনেক কাজ এখনো চলছে। আর আমি বিধায়ক হওয়ার পর শুধু আমার প্রস্তাবে সবকিছু মিলিয়ে প্রায় 135 কোটি টাকা এই ধলাইতে এসেছে, শিলান্যাস হয়েছে। আমরা কিছুদিন আগেও 50 কোটি টাকা রাস্তা শিলান্যাস করেছি। মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি 37 কোটি টাকা শিলান্যাস করেছেন আসামমালা প্রজেক্টের। আমরা 324টা আসাম দর্শনের মন্দির পেয়েছি, রাস্তা রিপেয়ারিং পেয়েছি। আমরা পিএমজিওসি রাস্তা, এই কুপিডোর পর্যন্ত রাস্তা আমরা 7 কোটি টাকা পেয়েছি, টেন্ডার হয়েছে। আরো 12 কোটি টাকা আমরা পেয়েছি। সবকিছু মিলে আমি হিসাব করে দেখেছি, শুধু আমার প্রস্তাবে 135 কোটি টাকার মতো এসছে। আজকের দিনে ধলাইতে 135 কোটি টাকা এই 13-14 মাসে এসছে। সোনাইতে তো আসেনি, কাঠিগড়া আসেনি, বরকলা আসেনি। কেন আসেনি? সেখানে বিজেপির প্রতিনিধি নেই। বিজেপির এমএলএ আছে বলে এখানে এসছে। কাজে যদি উন্নয়ন ঘটাতে হয়,
যদি বেশি পয়সা পেতে হয় তার জন্য এখানে বিজেপির প্রতিনিধি রাখবে, কারণ সরকার বিজেপির হবে। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, সবাই মিলে আমরা পরিশ্রম করব, আর এখান থেকে কমপক্ষে 40 থেকে 50,000 ভোটের ব্যবধানে আমরা আমাদের বিজেপি প্রার্থীকে আমরা জয়যুক্ত করব। সবাই মিলে কাজ করতে হবে, এখানে পদ্মফুল ফোটাতে হবে, কারণ এখানে জিতলে আসামে জিতবে, কারণ একটা সিটের অনেক মূল্য আছে। যে কোনো ভাবে এই সিট আমাদের জেতাতে হবে, বিপুল ভোটে জেতাতে হবে। আর আমি আপনাদেরকে বলছি, এই প্রায় 15-16 মাসে আপনাদের অনেক ভালোবাসা আমি পেয়েছি। আপনাদের সঙ্গে আমার একটা আত্মার সম্পর্ক তৈরি হয়েছে। আপনারা ভাববেন না যে নিহারবাবু ইলেকশনের পরে উনি চলে যাবেন, ওনাকে পাওয়া যাবে না, একেবারে মনে আনবেন না। আমি সব সময় আপনাদের পাশে আছি, পাশে থাকবো, সব সময় পাশে থাকবো। আপনারা যে কোনো সময় আমাকে ডাকবেন, আমি চেষ্টা করবো আপনাদের পাশে এসে দাঁড়াতে। আর আমি ধলাই দিয়ে ডাকবো, ধলাই দিয়ে আমার ভোট, বর্তমানে ধলাই দিয়ে পানি ভরাতে আমার ভোট, পানি ভরাতে আমি এই জায়গা কিনে বাড়ি করব, আমি আপনাদের পাশে থাকবো। মে মাসের 3 তারিখ পর্যন্ত আমি আপনাদের বিধায়ক আছি, 4 তারিখ অনুরোধ বিধায়ক হবেন। আমরা দুজনে মিলে আপনাদের জন্য আমরা একসাথে কাজ করব, এই খেলার উন্নয়ন করব। আর এই কথা বলে আপনাদের সবাইকে আবারও নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। যারা কার্যকর্তারা আছি, দলকে মেনে চলি, দলের অনুশাসনকে মেনে চলি, দলের বার্তাকে মেনে চলি, এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। সেটা অন্য কোনো দলের মধ্যে নেই। আজকের দিনে আমরা অনেক গর্বের সাথে বলতে পারি যে বিজেপি মানে উন্নয়ন, বিজেপি মানে ডেভেলপমেন্ট। আর তার প্রমাণ আজকের দিনে আমরা আমাদের যারা প্রার্থী হয়েছে আজকের দিনে নেয়ারটাকে আমরা দেখেছি। আজকের দিনে যেভাবে পরিমল শুক্লবৈদ্য উন্নয়ন করেছেন, ডেভেলপমেন্ট করেছেন, আজকের দিনে অমিয়কান্তি দাসকে আপনারা জিতাবেন, উনিও উন্নয়ন করবেন, ডেভেলপমেন্ট করবেন। আমাদের যারা জিপি, যারা মেম্বাররা আছেন, বুথ সভাপতিরা আছেন, যারা এপি জিপি সবাই কাজ করবেন। আজকে মায়ের আরাধনা চলছে, আমরা বিশেষ করে কিছু বলবো না। রূপন শাহ মহাশয় আজকের বিশেষ, উনার জন্য আজকে এই সভা, নির্বাচনী সভা, উনি আসবেন এবং বিধায়ক মহোদয় সঙ্গ দিয়েছেন। আমাদের ভূমন্ডল জিপির তরফ থেকে ওনাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামী দিনে এই ভূমন্ডলে আমরা যেভাবে আমাদের বিগত দিনে আমরা যেভাবে দেখিয়েছি, ঠিক তেমনি এইবার আমরা আমাদের 2026-এ ভূমন্ডলে আমরা আমাদের বিজেপির বক্তব্য প্রত্যেক জায়গায় আমরা ফিরাবো। 100-র মধ্যে 100% বিজেপি ভোট হতে হবে। সেই কথা বলে আপনাদের সবাইকে আবারও শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাই বলেন ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নিতিন নবীন জিন্দাবাদ, হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, বিনয় শইকিয়া জিন্দাবাদ, পরিমল শুক্লবৈদ্য জিন্দাবাদ, নিহারঞ্জন দাস জিন্দাবাদ, অমিয়কান্তি দাস জিন্দাবাদ, অমিয়কান্তি দাস জিন্দাবাদ। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ মাননীয় কৃষ্ণজীবন দেবনাথ মহাশয় ওনার মূল্যবান বক্তব্য তুলে দেওয়ার জন্য। এবারে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় প্রাক্তন বিধায়ক নিহারঞ্জন দাস মহাশয়।